শেখ হাসিনার প্রশ্রয়ে কতটা ভয়ঙ্কর ছিল শামীম ওসমান, এবং সর্বশেষ জানাবো মোজাম্মেলকে টাকা দিলেই মুক্তিযোদ্ধার সনদ, শিক্ষার প্রকল্পে কমিশন ছাড়া বুঝতেন না নাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার প্রশ্রয়ে কতটা ভয়ঙ্কর ছিল শামীম ওসমান। সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জে। রাজনৈতিক ছায়ায় বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো নগরী রেখেছিলেন হাতের মুঠোয়। প্রকাশ্যে অস্ত্রসহ 20 থেকে 25টি গাড়ি নিয়ে মহড়া দেওয়া ছিল তার নিত্য কাজ। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের আশকারায় শামীম ওসমান ছিলেন এলাকার গডফাদার। তার প্রতাপে মানুষ ছিল ভয়াতুর। কথিত আছে নারায়ণগঞ্জে টাকা ওড়ে, নগরীর টাকার উৎস হাজার হাজার কলকারখানা। সেই টাকা ধরতে জানতেন শামীম ওসমান, এ কারণে সম্পদে ফুলে ফেপেছেন। 1996 সাল থেকে তিনি ছিলেন নারায়ণগঞ্জের দণ্ডমুখের কর্তা। বহু গুম খুনের খলনায়ক তিনি। বিশেষ করে 7 খুন ও ত্বকী হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। তার অঙ্গুলি হেলনে চলত দরপত্রবাজি, চাঁদাবাজি, দখলবাজি। রাজনীতিবিদ ঘায়েল, কটাক্ষ, প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা সহ নানা কুকীর্তিতে শামীম ছিলেন 10-এ 10। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খেলা হবে বলেও খেলা ফেলে তিনবার দেশ ছেড়ে পালান তিনি। একবার 2001 সালে, দ্বিতীয়বার 2007 সালে, শেষবার 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর। এখন শামীম ওসমানহীন নগরে বইছে স্বস্তি। মানুষের মুখে মুখে তার কুকর্মের আলাপন, শামীমের জোয়ার ভাটা। গণমাধ্যমের শিরোনাম হওয়াটা ছিল তার বেশ পছন্দের। দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য গত 15.5 বছর নানাভাবে ছিলেন আলোচনায়। 2001 সালে নির্বাচনে ধুন্ধুমার কারচুপি করেও প্রভাবশালী এই নেতা নৌকা তীরে ভাড়াতে পারেননি। জোট প্রার্থী গিয়াসউদ্দিনের কাছে ভোটে হেরে রাতের আধারে বোরকা পরে পালান শামীম ওসমান। এক পর্যায়ে কানাডায় গিয়ে সেখান থেকে নিজের ক্যাডার বাহিনীকে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ করতে থাকেন। 2003 সালে নারায়ণগঞ্জ পৌর নির্বাচনে ডক্টর সেলিনা হায়াত আইভীকে সমর্থন দেন তিনি। সে সময় আইভীকে জেতাতে কানাডা থেকে নিজের নেতাকর্মীকে নির্দেশ দেন। শামীম ওসমানের চেষ্টা এবং আইভীর বাবা আলী আহমদ চুনকার ইমেজের কারণে আইভী নারায়ণগঞ্জের প্রথম নারী পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন কানাডায় পালিয়ে থাকার পর 2006 সালের 26 ডিসেম্বর নারায়ণগঞ্জে ফেরেন শামীম। শহরে ফিরে শোডাউন করে নিজের শক্ত অবস্থান জানান দেন। 2007 সালের 22 জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসন থেকে মহাজোটের মনোনয়নও পেয়ে যান এই গডফাদার। বিধিবাম 22 জানুয়ারির নির্বাচন বাতিল করে দেশে জরুরি অবস্থা জারি হলে ফের পালান তিনি। পলাতক অবস্থায় তার বিরুদ্ধে থাকা মামলায় 7 বছরের সাজা হয়। আইনি জটিলতার কারণে 2008 সালের 29 ডিসেম্বরের সংসদ নির্বাচনে মহাজোটের টিকিট থেকে বঞ্চিত হন আলোচিত এই রাজনীতিবিদ। সে সময় শামীম ওসমানের চাচি চিত্রনায়িকা সারা বেগম কবরী নারায়ণগঞ্জ 4 আসনে মনোনয়ন পান। অন্যদিকে নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন পান তার আপন বড় ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান। কবরী ও নাসিম ওসমান দুজনই সেই নির্বাচনে জয়ী হন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2009 সালের এপ্রিলে ফিরে নারায়ণগঞ্জে আবারও গাড়েন সন্ত্রাসের খুঁটি। সে থেকে ফের শুরু হয় ওসমানীয় আমল। 2011 সালে সিটি নির্বাচনে তিনি আইভীর কাছে 1,01,343 ভোটে হেরে যান। 2014 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পান শামীম। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তিনি 10ম ও 11শ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এবারের গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি বুঝে নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমান আরেক দফা হাওয়া হয়ে যান। হলফনামায় সম্পদ। 10ম সংসদ নির্বাচনের সময় শামীম ওসমানের জমা দেওয়া হলফনামার সঙ্গে দ্বাদশ সংসদের ভোটের হলফনামা পর্যালোচনা করলে দেখা যায় 10 বছরে তার অস্থাবর সম্পত্তি 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 7,98,63,000 টাকা, যা আগে ছিল 2,41,00,000 টাকার 73,000 টাকা। এই সময়ে শামীম 12.5 গুণের বেশি কৃষি জমির মালিক বনে যান। হয়েছেন পূর্বাঞ্চলের রাজুকের 10 কাঠার প্লট আর 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির মালিক। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল স্ত্রীর সম্পদও। 10ম সংসদ নির্বাচনে শামীম স্থাবর সম্পত্তি হিসেবে নিজের নামে 10% কৃষি জমি, 16% জমির ওপর 74,03,000 টাকা মূল্যের দোতলা আবাসিক বাড়ি
উত্তরায় 1.5 কোটি টাকা মূল্যের 9 কাঠার জমি দেখিয়েছিলেন। তার নিজের নামে ছিল 10 তোলা সোনা। 2024 সালের নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পত্তি হিসেবে শামীম তার নিজের নামে 13,75,000 টাকা মূল্যের 123% কৃষি জমি, 10% অকৃষি জমি যার মূল্য 5,750 টাকা, 33,60,000 টাকা মূল্যের পূর্বাচল রাজুক নিউ টাউনের 10 কাঠার প্লট এবং 16% জমির উপর 74,30,000 টাকা মূল্যের দোতলা আবাসিক বাড়ি দেখান। এ সময় পর্যন্ত 12 গুণের বেশি কৃষি জমির মালিক হয়েছেন। তবে এসব স্থাবর সম্পত্তির মূল্য 2014 সাল থেকে 2% কম দেখিয়েছেন। 10 বছর আগে শামীমের নামে কোনো গাড়ি ছিল না। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নামে 2টি গাড়ি দেখিয়েছেন তিনি। একটি 56,93,000 টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার V8 গাড়ি, অন্যটি 81,76,000 টাকা দামের টয়োটা ল্যান্ড ক্রুজার। এছাড়া একটি পিস্তল ও একটি রাইফেল দেখিয়েছেন। নিজের নামে 38 তোলার সোনা সহ 2,49,00,000 টাকার FDR সহ 7,98,03,000 টাকার অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন। 4,000 কোটি টাকা পাচার। শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, শামীমের ছেলে অয়ন ওসমান, স্ত্রী সালমা ওসমান লিপি, শ্যালক তানভীর আহমেদ টিটু, বড় ভাইয়ের স্ত্রী পারভিন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ গোটা পরিবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। সূত্র জানিয়েছে, গত 15.5 বছরে প্রায় 4,000 কোটি টাকা পাচার করেছে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। শামীম নানাভাবে দুবাই, মালয়েশিয়া, তুরস্ক, কানাডা ও যুক্তরাষ্ট্রে এই টাকা পাচার করেন। সেখানে বাড়ি, নাগরিকত্ব, ব্যবসা বাণিজ্য সবকিছুই করেছেন শামীম ও তার পরিবারের সদস্যরা। সূত্র জানায়, শামীম তার শ্যালক টিটু, ভাই সেলিম, বড় ভাবি পারভিন, ভাতিজা আজমেরিও দুবাইয়ে বাড়ি কিনেছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরি ওসমান তার স্ত্রীকে ও মাকে নিয়ে দুবাইয়ের বাড়িতে উঠেছেন। সেলিম ওসমানের বাড়ি রয়েছে মালয়েশিয়ায়, শামীমের বাড়ি রয়েছে তুরস্ক, কানাডার টরন্টো, দুবাইয়ের আজমান ও আমেরিকাতে। শামীমের শ্যালক টিটু 5 থেকে 6টি বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রে। সূত্র জানায়, পাচার করা এসব অর্থের মূল উৎস ছিল চাঁদাবাজি, মাদক কারবার, অবৈধ VOIP ব্যবসা, জমি দখলবাজি, পরিবহন ব্যবসা, ইন্টারনেট ডিশ ব্যবসা, নৌপথে পণ্য পরিবহনের বেশ কয়েকটি বড় ট্যাঙ্কার জাহাজ। এসব অর্থ শামীমের বন্ধু ব্যাংক লিয়াকত, আরেক বন্ধু সাবেক ভ্যাট কর্মকর্তা অনুপ কুমার সাহা, শামীমের ক্যাডার শাহ নিজাম, কাউন্সিলর শাহজালাল বাদল সহ আরও বেশ কয়েকজনের মাধ্যমে বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ওসমান পরিবারের সদস্যরা হত্যা, চাঁদাবাজি, ভূমিদস্যুতার সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি। তাদের সরাসরি আশ্রয় প্রশ্রয় দিয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। 7 খুন ও ত্বকী হত্যায় জড়িত থাকার অভিযোগ। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একে একে আসে 7 ব্যক্তি অপহরণের খবর। এর 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে সেই 7 জনের লাশ। দেশ তোলপাড় করার সেই